নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ সোর্স নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর শিডিউল নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ কবে আছে, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি হচ্ছে, সেই সব বিষয়গুলি নিয়েই আলোচনা করব। সেইগুলি আমাদের সামনে চলে এসেছে, আর সেই সব তথ্য আমি তোমাদের এই ভিডিওতেই জানাবো। আর তাই সবাইকে অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো যদি আমরা আইপিএল এর শিডিউল নিয়ে কথা বলি, তাহলে 22শে মার্চ কিন্তু আইপিএল শুরু হচ্ছে। আর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটের দুই মহান তারকা বিরাট কোহলির আরসিবি এবং ধোনির সিএসকের মধ্যে। মানে প্রথম ম্যাচ থেকেই ধামাকা শুরু হতে চলেছে। চেন্নাইতে এই ম্যাচ হবে, আর প্রথম ম্যাচ শুরু হবে রাত্রি 8টা থেকে। সন্ধ্যের প্রতিটা ম্যাচ 7:30 থেকে শুরু হলেও প্রথম ম্যাচের আগে যেহেতু একটু উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা আছে, তাই প্রথম ম্যাচ একটু দেরিতেই শুরু হবে। তারপর দ্বিতীয় ম্যাচ আছে পাঞ্জাবের সঙ্গে দিল্লির, সেটা কিন্তু 23শে মার্চ দুপুরবেলা আছে 3:30 থেকে, আর এই ম্যাচ হবে মোহালিতে। তারপর 23 মার্চ সন্ধ্যেবেলা অর্থাৎ 7:30 থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ আছে। এই ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। আর এই যে 17 দিনের শিডিউল বেরিয়েছে, সেখানে কলকাতার মাত্র 3টি ম্যাচ আছে, যেখানে 23শে মার্চ শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলা। পরের ম্যাচে কলকাতা মুখোমুখি হচ্ছে 29শে মার্চ আরসিবির বিরুদ্ধে, বেঙ্গালুরুর ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে। অর্থাৎ বিরাট কোহলি আবার সেই গৌতম গম্ভীর এবং যশ দয়াল, রিঙ্কু সিং এর মধ্যে লড়াই দেখতে পাবো। আর কলকাতার থার্ড ম্যাচ আছে দিল্লির সঙ্গে এপ্রিলের 3 তারিখে, আর সেটি অনুষ্ঠিত হবে দিল্লির হোম গ্রাউন্ডে ভাইজাগে। তবে দেখো, দিল্লির হোম গ্রাউন্ড কিন্তু অ্যাকচুয়ালি ভাইজাগ নয়, কিন্তু কোনো একটি কারণবশত দিল্লি তাদের হোম গ্রাউন্ড ভাইজাগ হিসেবে বেছে নিয়েছে। তো কি কারণে সেটা তো জানা নেই। তো যাই হোক, 17 দিনের শিডিউল বেড়েছে, 7 এপ্রিল পর্যন্ত ম্যাচের শিডিউল দেওয়া হয়েছে। আর যেহেতু সামনে লোকসভার ভোট আছে, তাই পুরো শিডিউল প্রকাশ করা সম্ভব হয়নি। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে দ্বিতীয় দফার আবার শিডিউল প্রকাশ করার কথা জানানো হয়েছে। আর এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। আর সবাইকে অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।